আমি একটা সংকেট আমি মাঝবান্ডারে মরে যাই, আবার অনেকে আছে মাঝবান্ডারে মরে যায় না, তার দরবারও গান বাজনা মামা ফিল আছে, আবার আরেকজনের দরবারও নাই, কিন্তু যে দরবারও নাই সে বলতেছে হারাম, আবার যে দরবারে আছে সে বলতেছে হারাম, এমনকি আমার গান বাজনা শোনা আমার জন্য ইবাদত সওয়াব। দেখো এটা হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাধাও দিচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে ইখতিলাফি মাসালা। আমরা সেমা কাওয়ালি আমরা করি, আমরা করি সেমা কাওয়ালিটা ইনডোরে, কারণ যে জিনিসটার মর্ম যে বুঝবে না তাহলে সেই জিনিসটা তো উপস্থিত হওয়া উচিত না। আপনি যদি একটা গরুর গলায় যদি স্বর্ণের মালা দিয়ে দেন, এটা কি বুঝবো স্বর্ণ? কি হেঁটে চিনে ঘাস, হেঁটে কি চিনে ঘাস? তো এই জন্য তরিকতের অনেক বিষয় আছে। খাজা বাবা খাজা গরিবেন আওয়াজ সেমা শুনছেন, মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া সেমা শুনতেন। আপনার এই যে এই বড় দায়রা শরীফ, ছোট দায়রা শরীফ যেগুলো আছে, আবুল উলাইয়া তরিকা, ওখানে সেমা ছিল। শুধু মাইজবান্ডারে এটা সেমা করে তা নয়, আমাদের চট্টগ্রামে চিস্তিয়ার অনেক সিলসিলা আছে যেগুলোতে সেমা আছে। তবে সেমার নামে যদি কেউ বেহায়াপনা করে, নারী পুরুষ একসাথে হয়, সেমার নাম দিয়ে কখনো নারী পুরুষ একসাথে হয়ে জিকির করা যাবে না। নারী গায়ক দিয়ে কখনো পুরুষের মাঝখানে সেমা কাওয়ালি করা যাবে না। এগুলো মাইজবানের তরিকায় সম্পূর্ণ নিষেধ। এমনকি সেমা কাওয়ালির মধ্যে অজু ছাড়াও বসতে নিষেধ করছে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমা কাওয়ালি শুনছেন। এবং হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, যে তোমরা নিকাহ পড়াও মসজিদে এবং ইলানে বিদ্দুফুফ, নিকার এলানটা কি করে করো? দব বাজায়া করো, যেটাকে আরবিতে দব বলে, বাংলায় বলে ঢোল। ঢোল বাজায় সেটা কি করে দাও? প্রচার করে দাও যে আজকে অমুক জায়গায় কি হয়েছে, নিকাহ হয়েছে, বিবাহ হয়েছে। তো এগুলা নিয়ে আমরা সবাই সুন্নি, জন্য বলছে আমাদের একটাই পরিচয়, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারো কাছে সেমা আছে, সে সেমা করবে, কিন্তু সেমা করতে গিয়ে যাতে এমন কোনো কর্ম না করে, কেউ যদি গাঁজা খাইয়া মদ খাইয়া সেমা করে, এটারে জিএনএ করবে, ইএনএ এর প্রতিবাদ করা লাগবে। কিন্তু মাইজবান্ডার তরিকায় যেভাবে সেমা হয়, যেখানে মুরব্বীরা সহ পুরুষ একসাথে বসে উযু কালাম করে মুর্শিদের বরকত নিয়ে, যেমন আমাদের সেমা শুরু হয় জিকির দিয়ে। যেমন আমাদের এখানে কিভাবে শুরু করে দেখেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোনো হারাম আছে? আমরা সেমা করি এই কালামগুলা পড়ে পড়ে। এরপর আরো অনেক কালাম আছে, যেমন দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি বেদাত নাকি ভালো? যেমন আমরা পড়ি দমে দমে জপরে মন আল্লাহ বলো, দমে দমে জপরে মন আল্লাহ। আরে দম থাকিতে বইল না মন আল্লাহ, হায়রে দম থাকিতে বইল না মন আল্লাহ। দমে দমে জপরে মন আল্লাহ। ঠিক কিনা? এটাকে বেদাত বলা যায়। এখন অনেক সুন্নিরা নির্বাচন করছে, এখানে অনেক গান বানাইছে মিউজিক দিয়া, এটাতে কেউ বেদাত করে না, খালি ভান্ডারীদের পিছনে।
এই যে শুনেন নাই সবাই যার যার ক্যাম্পিং এর জন্য কি বানাইছে মিউজিক। তো এটা দেখো প্রত্যেকের মোবাইলে মিউজিক আছে, এটা নিয়ে কেউ কথা হয় না। এখানে যদি যতগুলো মোবাইল আছে আমি মিউজিক ছাড়া একটা মোবাইল এখানে দেখাইতে পারবেন? তো এগুলা নিয়ে বাড়াবাড়ি করাটা উচিত দরকার নাই। যার যার তরিকা শেষে চলবেন, তবে আপনার মুর্শিদ যেভাবে চলে আপনিও সেভাবে, আপনার মুর্শিদের দরবারে যেভাবে করে আপনিও সেভাবে করবেন। এর বাইরে করা যাবে? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন।